আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরা সবাই ভালো আছি। আপনারা যে যেখানেই থাকেন সবাই সবসময় ভালো থাকেন, সুখে শান্তিতে আর নিরাপদে থাকেন, এটাই সবসময় কামনা করি। এই তো আজ আরেকটা নতুন ব্লগ নিয়ে হাজির হলাম। আবারও কয়েকদিনের কিছু ভিডিও ক্লিপস নিয়ে আমার আজকের এই ব্লগটি সাজিয়েছি। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে লাইক দিবেন, শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। সকালবেলা নাস্তা করব, চা বানিয়ে নিচ্ছি। আর দেখতে পাচ্ছেন একটা কেক করেছিল, ভাবলাম এটাকে কেটে খেয়ে নিই, তা নাহলে আবার দেখা যাবে পুরাতন হয়ে যাবে বা ডেট চলে যাবে। আর বেশি দিন চলে গেলে আবার খেতেও ভালো লাগে না। ঘরে আজ ব্রেড আছে অল্প একটু, ভাবলাম ছোটো জন খাবে, সে তো আবার কেক খাবে কিনা জানি না, এক এক সময় এক একটা খায় এক একটা খায় না। ভাবলাম এই কেকটা খেয়ে নিই, তাই এটা কেটে নিচ্ছি চায়ের সাথে খাওয়ার জন্য। বেশ কয়েক মাস হয়ে গেছে তান্দুরি আর বানাইনি। এখন তান্দুরি বানানো বলতে গেলে ছেড়েই দিয়েছি, কেননা আপনারা দেখেছেন আমি প্রায় পেরি পেরি চিকেন তৈরি করি। আর খুব ইজি, একটা প্যাকেটের মশলা দিয়ে তৈরি করে নেই, খুব সহজে কম সময় তৈরি করা যায়। এজন্য দেখা যায় এখন আর তান্দুরি তৈরি করি না। কয়েকদিন আগে হামজাকে জিজ্ঞেস করেছিলাম তান্দুরি খাবে কিনা, সে বলল যে সে অনেক দিন হয়ে গেছে সে খায়নি। চিকেন লেগও আছে, ভাবলাম চিকেন লেগ দিয়ে তৈরি করি। আর বুঝতেই পারছেন এগুলোকে ধুয়ে কেটে পরিষ্কার করে ভালো করে পানি ঝরিয়ে নিয়েছি। চিকেন তান্দুরি আমি যেভাবে তৈরি করি সেভাবে বা সেই রেসিপিটি কিন্তু অনেকবার আপনাদের সাথে শেয়ার করেছি, আজও একটু বলে দিচ্ছি, যারা নতুন হয়তো তাদের কাজে লাগবে। অনেকেই অনেকভাবে তৈরি করেন, তো আমি যেভাবে তৈরি করি সেভাবে আপনাদেরকে একটু আইডিয়া দিচ্ছি। দেখতে পাচ্ছেন বড় বয়ামের মধ্যে পাটাক্স তান্দুরি পেস্ট আছে, কাবাব পেস্টও আছে। আমি এই পেস্টগুলো ইউজ করব। প্রথমে এই বোলটার মধ্যে আমি একটু কাবাব পেস্ট নিয়ে নিচ্ছি, আর কিছু তান্দুরি পেস্টও নিয়ে নিব। আপনারা আসলে আপনাদের ইচ্ছে মতো একটু কম বেশি করে দিতে পারেন। আর দেখে তো বুঝতেই পারছেন কতটুকু করে দিচ্ছি। এরপরও কিন্তু একটু কম বেশ হলে অসুবিধা নেই। 10 পিস লেগের জন্য আমি এভাবেই দিয়ে দিচ্ছি। কাবাব পেস্ট অল্প একটু দিয়েছি আর তান্দুরি পেস্ট একটু বেশি করে দিয়েছি। 2 টেবিল স্পুন আদার পেস্ট আর 2 টেবিল স্পুন রসুনের পেস্টও দিয়ে দিচ্ছি। 2-3 টেবিল স্পুনের মতো ইয়োগার্টও দিয়ে দিচ্ছি। মিট চিকেন রান্নায় যে সকল গুঁড়ো মশলা ইউজ করি সেগুলো থেকে অল্প অল্প দিয়ে দিব। মরিচের গুঁড়ো দিয়ে দিব, আপনারা আপনাদের ইচ্ছে মতো কিন্তু কম বেশি করে দিতে পারেন। লবণও দিয়ে দিব পরিমাণ মতো। লবণও দিয়ে দিব, তবে লবণ বুঝে একটু কম করে দিতে হবে, কেননা এই পেস্টগুলোর মধ্যেও কিন্তু লবণ দেওয়া থাকে। অল্প একটু তেলও দিয়ে দিচ্ছি। আমি একটু ফুড কালারও দিব, কেউ চাইলে দিতে পারেন, না দিলেও অসুবিধা নেই। আমার ঘরে আসলে পাউডার ফুড কালার নেই, অন্যান্য কালারের আছে তবে রেড কালারের নেই, কেননা রেড কালারটাই বেশি ইউজ করা হয়, বিশেষ করে তান্দুরি তৈরি করতে প্রায় সময় রেড কালার ইউজ করি, এজন্য শেষ হয়ে গেছে। তাই আমি লিকুইড রেড ফুড কালার দিয়ে দিচ্ছি। শপিংয়ে গেলে সবসময় আসলে রেড ফুড কালারের কথা মনে থাকে না। কয়েকদিন আগে একটা এশিয়ান গ্রোসারি শপ থেকে আনতে চেয়েছিলাম, কিন্তু মনে করেছিলাম রেড ফুড কালার। সেটা কেনার পর যখন ব্যাগে ঢুকাছিলাম তখন মনে হলো যে না, সেটা গ্রিন রেড ফুড কালার কিনেছি। বেশ বড় একটা জার ছিল, তারপর সেটাকে আবার সাথে সাথে চেঞ্জ করেছি,
কেননা গ্রিন ফুড কালার আসলে তেমন একটা ইউজ করা হয় না, শুধুমাত্র তো রেড কালারটাই বেশি ইউজ করি তান্দুরি তৈরি করার সময়, তাই ওটাকে ফেরত দিয়ে অন্য একটা জিনিস নিয়ে এসেছিলাম। দেখতে পাচ্ছেন লেবু কেটে আমি ফ্রেশ লেবুর রসও দিয়ে দিচ্ছি। ফ্রেশ লেবুর থাকলে করে দিতে পারেন, তা না হলে কিন্তু পটলে যে লেবুর রস থাকে সেগুলো আপনারা ইউজ করতে পারেন। মাঝে মধ্যে ফ্রেশ লেবুর রস করে না থাকলে পটলেরগুলোও কিন্তু আমি ইউজ করে নিই। চিকেন তান্দুরি একটু রেড কালার হলে বা রেস্টুরেন্টের মতো কালার আসলে কিন্তু ভালো লাগে, দেখতেও সুন্দর লাগে, কিন্তু যেহেতু লিকুইড ফুড কালার ইউজ করেছি মনে হচ্ছে তেমন একটা কালার আসেনি। আর এর থেকে বেশি ফুড কালার আমি ইউজও করিনি, আপনারা চাইলে কিন্তু এর থেকে বেশিও দিতে পারেন, যার যার ইচ্ছে কম বেশি করে দিয়ে দিতে পারেন। এই তো দেখতে পাচ্ছেন সব কিছু দেওয়া হয়ে গেছে, এখন আমি ভালো করে মিক্স করে নিচ্ছি। তারপর এর মধ্যে চিকেনের পিসগুলো বা লেগের টুকরোগুলো লেগগুলো আমি ভালো করে মিক্স করে নিব। সব কিছু ভালো করে মিক্স করা হয়ে গেলে আমি এগুলোকে একটা বোলের মধ্যে রেখে তারপরে বোলটাকে ফ্রিজের মধ্যে রেখে দিব। ভালো করে ডেকে একটা ব্যাগ দিয়ে বেঁধে রেখে দিব, এতে করে কোনো গন্ধ ফ্রিজে ছড়াবে না, তা না হলে কিন্তু দেখা যায় ফ্রিজের মধ্যেও গন্ধ হয়ে যায়। হাতে সময় থাকলে কয়েক ঘন্টা রাখতে পারেন বা আগের দিনও কিন্তু এরকম ম্যারিনেট করার জন্য ফ্রিজে রেখে দিতে পারেন। এই তো পরের দিন আমি বোলটা ফ্রিজ থেকে বের করে নিয়ে একটা ট্রের মধ্যে এগুলোকে এখন ঢেলে দিব। তান্দুরি বা অন্য কিছু ইউজ করলে চেষ্টা করবেন ফয়েল পেপার দিয়ে ট্রেটাকে মুড়িয়ে নিতে, এতে করে কিন্তু খুব সহজে খুব কম সময়ে ক্লিন করে নেওয়া যায়। তা না হলে দেখা যায় এই ট্রেগুলো ক্লিন করতে কিন্তু বেশ সময় লাগে, অনেকক্ষণ ভিজিয়ে রেখে তারপর কষ্ট করে সেটা ক্লিন করতে হয়। আর এরকম ফয়েল পেপার দিয়ে মুড়িয়ে নিলে দেখা যায় খুব বেশি সময় লাগে না, খুব তাড়াতাড়ি কম সময়ে কিন্তু ক্লিন করে নেওয়া যায় খুব সহজে। অনেকেই জানেন আমার কুকারটা বেশি দিন হয়নি, এই কুকারটা নতুন কিনেছি, কয়েক মাস হয়েছে। আগের কুকার তো অনেক বেশি ইউজ করতাম, এই কুকারটা বা ওভেনটা কুকারের এখনও খুব বেশি ইউজ করা হয়নি। আর আগেরটা আমার এক সাইডের দিকে বা পেছন দিক থেকে আগুন দিত, আগুন থাকতো, আর এটা নিচের দিকে, ওভেন নিচের দিকে আর গ্রিল উপরের দিকে কাজ করে। তো ভাবলাম ওভেনে দিব। প্রথমে আমি ওভেন ইউজ করেছিলাম, পরে ভাবলাম গ্রিল ইউজ করি। আর গ্রিল যেহেতু এই প্রথমবার এই কুকারের গ্রিল এই প্রথমবার ইউজ করেছি, আর বুঝতে পারিনি খুব তাড়াতাড়ি হয়ে গিয়েছিল। আর দেখতে পাচ্ছেন কিছুটা পুড়েও গিয়েছে। চিকেনের পিসগুলোকে আমি উল্টিয়ে দিয়ে দিয়েছি, আর চিকেন থেকে যে পানি বের হয়েছিল সেই পানিও আমি ফেলে দিয়েছি। এখন এটাকে আবার ঢুকিয়ে গ্রিলের দিকে রেখে দিব। প্রথমবার কোনো কিছু ইউজ করতে গেলে আসলে মাঝে মধ্যে একটু প্রবলেম হয়ে যায়, বুঝতে পারিনি, একটু বেশি সময় হয়তো রেখে দিয়েছিলাম বা খেয়াল করিনি। আসলে একটা কাজ করার ফাঁকে ফাঁকে তো অন্যান্য অনেক কাজ করতে হয়, তাই একটার দিকে সবসময় খুব বেশি মন দিয়ে যে করা যায় তা হয় না, কিন্তু খুব বেশি পুড়ে গিয়েছে এরকম না, অল্প একটু পুড়েছে আর খাওয়া গেছে, অসুবিধা হয়নি। আসলে এগুলো আমি ওভেনে দিয়ে তারপর তো অন্যান্য কাজও করছিলাম, সালাদ বানিয়েছি, প্লেন পোলাও রান্না করেছি, এই জন্য একটু তাড়াহুড়ো লেগে গিয়েছিল, হয়তো খেয়াল করিনি তাই একটু পুড়ে গিয়েছিল। ঠিক আছে, অসুবিধা নেই, নেক্সট টাইম যখন গ্রিল ইউজ করবো বা গ্রিলে কোনো কিছু দেবো তখন তো আরও বেশি সাবধান থাকবো বা মনে থাকবে। একটা বিগ চকলেট এগ দেখতে পাচ্ছেন, এটা আলদি থেকে নিয়ে এসেছিলাম। আর হামজা এটা পেয়ে পেয়ে তো ভীষণ খুশি, ফ্রিজে ছিল, বলেছিলাম যে আজ না কাল দিব, তো সে বারবার জিজ্ঞেস করছিল কখন এটা খুলবে, তো শেষ পর্যন্ত ওকে দিলাম, ও তো ভীষণ খুশি। সব বাচ্চারা আসলে যে কোনো ধরনের চকলেট সুইট এসবের প্রতি অনেক আকর্ষণ থাকে। ধন্যবাদ সবাইকে আমার আজকের এই ব্লগটি দেখার জন্য। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের জন্য সবাই দোয়া করবেন। আপনাদের সবার জন্য রইল অনেক অনেক দোয়া ও অনেক শুভকামনা। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।